গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 14th অগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। যারা যারা একদম নতুন রয়েছে তাদেরকে আমি ডেলি ক্লাসের শিডিউলটা একবার বলে দেবো। সকাল 6টায় তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, আর 11:30টার সময় KS স্টাডি চ্যানেলে তোমাদের MCQ চ্যাপ্টার ওয়াইজ ম্যারাথন ক্লাস চলছে ইন্ডিয়ান হিস্ট্রি। তো আজকে গুপ্ত পরবর্তী যুগ, যেটা সেই জায়গা থেকে আজকে তোমাদের এখানে MCQ প্র্যাকটিস হবে। 8:45-এ ডেলি ম্যাথ বুস্টার 81 ক্লাস নাম্বার, আর 9:30টায় তোমাদের WBP KP ইংলিশ ক্লাস। কালকে নেটওয়ার্কের জন্য হয়নি, আজকে তোমাদের হবে। 10:30টার সময় আজকে জিকে ঝালাই তোমাদের হবে না। আজকে প্যারিস অলিম্পিকের ডিটেলস প্লাস MCQs ক্লাস তোমাদের 10:30 থেকে হবে। আর 7টার সময় আজকে জিকে অনুসন্ধান হবে। তো টেলিগ্রামে সব লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে নিও। আর আমাদের PDF তোমরা ইবুক সেকশনে পাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লে থেকে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। WBPSC ক্লার্কশিপের 20টা ফুল লেন্থ টেস্ট উইথ সলিউশন তোমাদেরকে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যারা ব্যাচে আছো তারা নিজেদের ব্যাচের টেস্ট সিরিজে গিয়ে এগুলো পেয়ে যাবে, তোমাদের শিডিউল করা আছে। আর যারা ব্যাচে নেই তারাও এগুলো মিনিমাম প্রাইজে গিয়ে এটাতে এনরোল করতে পারবে। তোমাদের কাছে সবকটা টেস্ট খুলে যাবে, যতবার খুশি তোমরা টেস্টগুলো দিতে পারবে। এই টেস্ট সিরিজ অপশনে গিয়ে তোমরা নতুনরা যারা ব্যাচে নেই তারা এই জায়গাটা থেকে টেস্ট সিরিজটা পাবে, এনরোল করতে পারবে। কেমন? আর যদি ব্যাচে জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। পরিবর্তন ব্যাচ কোর্স ও রয়েছে তোমাদের, এছাড়া SSC ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, বুলেট ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশনের জন্য, বা SSC রেলওয়ের কম্বো ব্যাচও তোমাদের রয়েছে। সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তো যেটা বললাম, আজকে 10:30-এ 10:30টার সময় তোমাদের আজকে প্যারিস অলিম্পিক নিয়ে আমি 2024-এর তোমরা প্যারিস অলিম্পিকের কোন কোন জিনিসগুলো দেখে যাবে, পরীক্ষার জন্য কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট, আমি তোমাদের ডিটেলস সমস্ত তথ্য এখানে প্রদান করব, তার সাথে MCQ এখানে করাবো। তো 10:30-এ হবে ক্লাসটা। আমি টেলিগ্রামের লিঙ্ক তোমাদের শেয়ার করে রাখবো, তোমরা অবশ্যই এই ক্লাসটাতে অ্যাটেন্ড করে নেবে টেলিগ্রামের লিঙ্ক থেকে। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের, ভারতের কোন রাজ্য প্রথম গ্লোবাল ওমেন্স কবাডি লিগ শুরু হতে চলেছে? কোন রাজ্যে প্রথম গ্লোবাল ওমেন্স কবাডি লিগ শুরু হতে চলেছে? তো এটা হরিয়ানাতে হচ্ছে। এই যুগান্তকারী টুর্নামেন্টটা 15টারও বেশি দেশের মহিলা ক্রীড়াবিদরা অংশগ্রহণ করছেন এই টুর্নামেন্টে। নারী কবাডির বিশ্বব্যাপী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই লিগের লক্ষ্য। নয়াব সিং সাইনি, ইনি এখন বর্তমানে হরিয়ানার 11তম মুখ্যমন্ত্রী রয়েছেন। নারায়ণগড় থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, আর 2019 সালে কুরুক্ষেত্র লোকসভা থেকে সাংসদও হয়েছিলেন। এর আগে মনোহরলাল খাট্টার ছিলেন, তার জায়গায় নবাব সিং সাইনি বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী রয়েছেন। হরিয়ানা সম্পর্কে আরো কিছু জিনিস আমরা দেখে নিই, যেমন লোকনৃত্য, ঝুমার, ফাগ, ধাপ, দামাল, লুর, গুগ্গা, খোর। রাজধানী চণ্ডীগড়, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ন্যাশনাল পার্ক কালেসার, সুলতানপুর, এগুলো রয়েছে। উৎসব বৈশাখী, তিজ, গোগা নবমী, গীতা জয়ন্তী, কার্তিক সংস্কৃতি উৎসব এবং সোহনা কার র্যালি। তারপরে কোন রাজ্যের স্কুলগুলো 15ই আগস্ট থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গুড মর্নিং এর পরিবর্তে জয় হিন্দ বলবে? হরিয়ানা এটা ঠিক করেছে, গুড মর্নিং এর বদলে জয় হিন্দ বলবে। হরিয়ানার স্কুলগুলো 15ই আগস্ট থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী গুড মর্নিং অভিবাদনকে জয় হিন্দ দিয়ে প্রতিস্থাপন করবে। খুব ভালো একটা উদ্যোগ, সমস্ত স্কুলের, ভারতের সমস্ত স্কুলের এই উদ্যোগটা নেওয়া উচিত। এই উদ্যোগটা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলবে এবং জাতীয় গর্ববোধ জাগিয়ে তুলবে। হরিয়ানার ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ 15ই আগস্ট এই পরিবর্তন কার্যকর হবে। তারপরে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে রয়েছে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। ছত্তিশগড় সরকার একটা নতুন বাঘ সংরক্ষণাগার প্রতিষ্ঠা করবে এবং এর নামকরণ করেছে এটা গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। গুরু ঘাসিদাস নামে একটা জাতীয় উদ্যানও কিন্তু রয়েছে আমাদের ছত্তিশগড়ে, তো আমাদের এটা মনে রাখতে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ আর ঝাড়খণ্ডের সীমান্তবর্তী রাজ্য ছত্তিশগড়ের উত্তর অংশে রয়েছে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভটা। ছত্তিশগড়ের 4র্থ বাঘ সংরক্ষণাগার হবে এটা।
ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ অলরেডি রয়েছে বিজাপুরে, উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ রয়েছে গড়িয়াবন্দে ছত্তিশগড়ের, আর আচনাকমার টাইগার রিজার্ভ আর ছত্তিশগড়ের এই তিনটে বাঘ সংরক্ষণাগারের সাথে নতুন এটা হচ্ছে গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। তারপরে কিশোরী মেয়েদের স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য নগদ অর্থ প্রদানকারী প্রথম রাজ্য কোনটা? মধ্যপ্রদেশ হচ্ছে প্রথম রাজ্য যেটা কিশোরী মেয়েদের স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য নগদ অর্থ প্রদান করতে চলেছে। মধ্যপ্রদেশের ডাক্তার মোহন যাদব সরকার রয়েছেন বর্তমানে, তো সেই ডাক্তার মোহন যাদব সরকার ভারতের প্রথম রাজ্য হিসাবে এই রাজ্য সরকারের তরফ থেকে যারা কিশোরী মেয়েদের মানে স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য নগদ অর্থ প্রদান করছে আর কি। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের মেয়েরা এই নগদ সুবিধাগুলোর জন্য যোগ্য হবে। 19 লাখেরও বেশি ছাত্রীর অ্যাকাউন্টে 57,18,00,000 টাকা স্থানান্তর করা হয়েছে এর জন্য। স্যানিটেশন অ্যান্ড হাইজিন স্কিমের অধীনে 1 বছরের জন্য প্রতি ছাত্রীর জন্য 300 টাকা স্থানান্তর মানে ট্রান্সফার করা হবে আর কি এই অ্যাকাউন্টে। রাজ্য সরকার 1 নভেম্বর 2016-তে রাজস্থানের মহিলা শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে ঋতুস্রাব সংক্রান্ত মধ্যপ্রদেশ সরকার মহিলা শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে ঋতুস্রাব সংক্রান্ত পৌরাণিক কাহিনী আর নিষিদ্ধতাগুলোকে মোকাবিলা করার জন্য উদিতা স্কিম চালু করেছিল। উদিতা স্কিম 2016-তে চালু করেছিল মধ্যপ্রদেশ সরকার। অঙ্গনওয়াড়ি কর্মী আর সহকারীর মাধ্যমে এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করা হবে আর কি। এই প্রকল্পের প্রথম ধাপটা গোয়ালিয়র, ইন্দোর আর বারওয়ানি এবং পরে মধ্যপ্রদেশের সমস্ত জেলায় বাস্তবায়িত হয়েছিল। 18 থেকে 49 বছর বয়সী কিশোরী এবং মহিলারা উদিতা প্রকল্পের অধীনে যোগ্য। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব, রাজ্যপাল মঙ্গভাই ছাগানভাই প্যাটেল। আর ন্যাশনাল পার্ক যদি মধ্যপ্রদেশের দেখি সেক্ষেত্রে বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার আর ফসিলস। লোকনৃত্য কি কি রয়েছে? জাওয়ারা, মটকি, আদা, খাদানাচ, ফুলপাতি, গ্রিদা, সেলালারকি, সেলাবাদনী এগুলো রয়েছে। ফেস্টিভ্যালস লোকরং রয়েছে তেজাজি, খাজুরাহ। মধ্যপ্রদেশের উপজাতি প্রচুর রয়েছে, বৈগা, ভিল, ওয়ারিয়া, বীরহর, গোন্ড, কাটকারি, খাড়িয়া, খন্ড, কোল, মুড়িয়া, কোরকু, মাওয়াসি, পারধান আর সাহারিয়া। তারপর ভারতীয় সেনাবাহিনী এবং শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক মিত্র শক্তি সামরিক মহড়ার 10তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? তো এটা শ্রীলঙ্কাতে হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী আর শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক মিত্র শক্তি সামরিক মহড়াটা 12 আগস্ট 2024 তারিখে শ্রীলঙ্কার আর্মি ট্রেনিং স্কুল মাদরুওয়াতে শুরু হয়েছিল। 12 থেকে 25 আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী অনুশীলনটা একটি বার্ষিক দুই দেশের বাহিনীর সম্মিলিত প্রশিক্ষণ মহড়া। এই যৌথ মহড়াটা শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর সাথে সামরিক থেকে সামরিক সম্পর্ক জোরদার করতে আর কি, মানে অ্যাকচুয়ালি সামরিক সম্পর্ককে জোরদার করতে এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে এই সামরিক মহড়া অ্যাকচুয়ালি করেছে ভারত আর শ্রীলঙ্কা। তারপরে কোন ব্যাংক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তঃদৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড চালু করেছে? অন্তঃদৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড এটা চালু করেছে তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি অন্তর্দৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড চালু করেছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর্থিক অ্যাক্সেস যোগ্যতা বাড়ানোর লক্ষ্যে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় 19 মে 1894-এ। প্রতিষ্ঠাতা দিয়াল সিং মাজিথিয়া, লালা লাজপত রায়। সদর দপ্তর দ্বারকা, দিল্লি। নন এক্সিকিউটিভ চেয়ারম্যান কেজি আনন্দ কৃষ্ণন রয়েছেন। এমডি সিও রয়েছেন, এমডি মানে আচ্ছা এটা বাদ দাও, নন এক্সিকিউটিভ চেয়ারম্যান কেজি আনন্দ কৃষ্ণন রয়েছেন। ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট এই উদ্যোগের প্রচারের জন্য ভারতীয় রেল কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগের প্রচারের জন্য ভারতীয় রেল কোন সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে? এখানে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনের সাথে অংশীদারিত্ব করেছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগটা প্রচারের জন্য। এনসিআরটিসি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন আর ভারতীয় রেল এক ভারত এক টিকিট উদ্যোগের প্রচারের মানে একসাথে দুজনে পার্টনারশিপ করে এই ইনিশিয়েটিভটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, যার উদ্দেশ্য মেন লাইন
রেল পরিষেবা আর নমো ভারত ট্রেন উভয়ই ব্যবহার করে যাত্রীদের জন্য ভ্রমণ আরো সহজ করা। তারপরে সন্দীপ পাউন্ড্রিক সম্প্রতি কোন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? সন্দীপ পাউন্ড্রিক ইস্পাত মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ স্টিলের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইনি। সন্দীপ পাউন্ড্রিক সম্প্রতি শিল্প ভবনে ইস্পাত মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন। সন্দীপ পাউন্ড্রিক বিহারের ক্যাডারের 1993 ব্যাচের আইএএস অফিসার। তারপরে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া একটা তত্ত্বাবধায়ক প্রশাসনের প্রধান উপদেষ্টা হিসেবে রিসেন্টলি নিযুক্ত করা হয়েছে, আমরা দেখেছিলাম। তারপরে আসামে মানব হাতি সংঘর্ষ প্রশমিত করার জন্য কোন সংস্থা হাতি অ্যাপ চালু করেছে? হাতি অ্যাপ চালু করেছে অরণ্যক নামের একটা সংস্থা। বন্যপ্রাণী আর জৈব বৈচিত্র্য সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটা সংস্থা অরণ্যক, সেটা দ্বারা এটা চালু করা হয়েছে। অরণ্যকের প্রতিষ্ঠা হচ্ছে 1989-এ। ফাউন্ডার ডক্টর বিভাব কুমার তালুকদার। বন্যপ্রাণী আর জৈব বৈচিত্র্য সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে এই অর্গানাইজেশন বা এই ইন্ডিয়ান চ্যারিটেবল ট্রাস্টটা। এর হেডকোয়ার্টার গুয়াহাটিতে রয়েছে। চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর বিভাব কুমার তালুকদারই রয়েছেন বর্তমানে। তারপরে পল কাগামে কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হয়েছেন? পল কাগামে রুয়ান্ডার রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হয়েছেন। ইনি রুয়ান্ডার রাজনীতিবিদ এবং প্রাক্তন সামরিক কর্মকর্তা, যিনি 2000 সাল থেকে রুয়ান্ডার রাষ্ট্রপতি রয়েছেন। রুয়ান্ডার আফ্রিকার পূর্ব মধ্যাংশের একটা দেশ। দেশটার সরকারি নাম রুয়ান্ডা রিপাবলিক বা রুয়ান্ডা প্রজাতন্ত্র। রাজধানীর নাম কিগালি। আর প্রধানমন্ত্রী রয়েছেন এডওয়ার্ড ইনগিরেন্ট। তারপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে? এর উত্তর হয়ে যাবে চেন্নাই। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটা কোথায় রয়েছে? জামনগরে। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে উত্তরপ্রদেশের বর্তমানে ত্রিপুরার রাজ্যপালকে। শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 অগস্ট 2024 এর কোয়েশ্চেন্স কি কি ছিল। আর আজকে আরো একবার মনে করিয়ে দিই, তোমাদের অলিম্পিকের ডিটেলস প্লাস এমসিকিউ ক্লাস 10:30টার সময় হবে নলেজ অ্যাকাউন্টে। তো আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? টিভি সোমানাথন। 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালের প্যারিস অলিম্পিকে ভারত কতগুলো পদক জিতেছে? 6টা পদক জিতেছে। ডিজাস্টার রিস্ক ট্রান্সফার প্যারামেট্রিক ইন্স্যুরেন্স সলিউশন কার্যকর করা ভারতের প্রথম রাজ্য কোনটা? নাগাল্যান্ড। কোন রাজ্য সরকার 5 লক্ষ কাজের সুযোগ তৈরি করতে লজিস্টিক পলিসি 2024 অনুমোদন করেছে? মহারাষ্ট্র। 2024 সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের ফুটবল ইভেন্টে কোন দেশ স্বর্ণপদক জিতেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক কতবার আয়োজন করেছে? 3 বার। ভারত সম্প্রতি কোন দেশের সাথে ইউপিআই পরিষেবা চালু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? মালদ্বীপ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় সহসভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? অভিনব বিন্দ্রা। প্রতি বছর বিশ্ব হাতি দিবস কবে পালিত হয়? 12 অগস্ট। 2024 সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের ভলিবল ইভেন্টে কোন দেশ স্বর্ণপদক জিতেছে? ইতালি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্ট করে ফিডব্যাক অবশ্যই জানিও। আর যারা নতুন তারা অবশ্যই প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।